নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম 1.1 আর 2 ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। আজকে 1.3 যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমি করাচ্ছি, তোমরা দেখো আর আশা করি তোমরা বুঝতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। প্রয়োগ 17 কি বলেছে? আমার বন্ধু অজয় তার খাতায় 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হয়। অজয় তার খাতায় কি সংখ্যা লিখতে পারে হিসেব করে লেখার চেষ্টা করি। একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক কি হবে? x - 4 কি হবে? অতএব সংখ্যাটি সমান 1 ইন্টু একক স্থানীয় অঙ্ক প্লাস 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক। তাহলে x প্লাস 10x মাইনাস 40, তাহলে 11x মাইনাস 40। নির্ণয় সমীকরণ কি বলেছে? 11x মাইনাস 40। সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলাম। সংখ্যাটি তা থেকে অঙ্ক দুটির গুণফল এইটা বিয়োগ করলে অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হবে। 11x মাইনাস 40 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4x সমান, সেকেন্ড ব্র্যাকেটটা রাখলাম, x মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 4 হোল স্কোয়ার, প্লাস মাইনাস কেটে গেল, বা মাইনাস এক্স স্কোয়ারটা আগে রাখলাম, 11 × 4 প্লাস 15x মাইনাস 40 সমান 4 × 4 16, বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 40 মাইনাস 16 সমান 0, বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 56 সমান 0, বা মাইনাস দিয়ে সকলকে ভাগ করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 সমান 0, 7 × 8 = 56, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 7x প্লাস 56 সমান 0, বা x কমন নিলে x মাইনাস 8 মাইনাস 7 কমন নিলে x মাইনাস 8 সমান 0, বা x মাইনাস 8 আর x মাইনাস 7 সমান 0। অতএব x মাইনাস 8 সমান 0, x সমান 8 আর x মাইনাস 7 সমান 0, x সমান 7। অতএব এককের অঙ্ক 7 অথবা 8 আর দশকের অঙ্ক 7 মাইনাস 4 অথবা 8 মাইনাস 4, 3 অথবা 4। অতএব সংখ্যাটি হবে 11 ইন্টু 8 মাইনাস 40 অথবা 11 ইন্টু 7 মাইনাস 40। তাহলে কত হচ্ছে? 88 থেকে 40 বাদ দিলে 48, অথবা 77 থেকে বাদ দিলে 37। দেখো 18টা কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে হিসেব করে লিখি। ধরি দশক স্থানীয় অঙ্ক অঙ্ক সমান x একক
স্থানীয় অঙ্ক সমান এক্স প্লাস 6। সংখ্যাটি কত হবে? সংখ্যাটি সমান 1 ইন্টু একক স্থানীয় অঙ্ক প্লাস 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক। তাহলে এক্স প্লাস 6 প্লাস 10x সমান 11x প্লাস 6। নির্ণয় সমীকরণে কি হবে? x প্লাস 6 গুণফল সংখ্যাটি থেকে 11x প্লাস 6 তা থেকে 12 কম, বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x 6 12 থেকে যে মাইনাস প্লাস 6 হয়ে গেল সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0, বা x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 সমান 0, বা x মাইনাস 3 x মাইনাস 2 সমান 0। এখানে x সমান x মাইনাস 3 সমান 0, অতএব x সমান 3, আর x মাইনাস 2 সমান 0, x সমান 2। অতএব দশক স্থানীয় অঙ্ক 2 অথবা 3, একক স্থানীয় অঙ্ক 2 প্লাস 6 অথবা 3 প্লাস 6, 8 অথবা 9। অতএব সংখ্যাটি কি হবে? 11 ইন্টু 3 প্লাস 6 অথবা 11 ইন্টু 2 প্লাস 6, 33 6 39 অথবা 28। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসেব করে লিখি। ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x অপর ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে কি হবে? x মাইনাস 3 বা প্লাস 3ও করা যাবে। তাদের বর্গের সমষ্টি কত? 117। নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 তার স্কোয়ার সমান 117, বা এক্স স্কোয়ার প্লাস, এটা সূত্র ফেলবো, এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x মাইনাস 3 তিরিকে 9 মাইনাস 117 সমান 0, বা 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 108 সমান 0। সবাইকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 সমান 0, বা কত হবে? 3 করবো, 6 9 54, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 সমান 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 9 প্লাস 6 কমন নিলে এক্স মাইনাস 9 সমান 0, বা এক্স মাইনাস 9 এক্স প্লাস 6 সমান 0। এক্স, অতএব এক্স মাইনাস 9 সমান 0, এক্স সমান 9, আর এক্স প্লাস 6 সমান 0, এক্স সমান মাইনাস 6, ইহা অগ্রাহ্য হলো। অতএব একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান 9, অপর ধনাত্মক অখণ্ড
সংখ্যা সমান 9 মাইনাস 3 সমান 6। এবারে দুয়েরটা ইম্পর্টেন্ট অঙ্ক। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত? ধরি ত্রিভুজের উচ্চতা সমান h মিটার, অতএব ত্রিভুজের ভূমি সমান 2h প্লাস 18 মিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি 2h প্লাস 18 ইন্টু উচ্চতা বর্গ মিটার। অতএব নির্ণয় সমীকরণ কি বলেছে? ক্ষেত্রফল হাফ ইন্টু 2h প্লাস 18 ইন্টু h সমান 360, বা হাফ ইন্টু 2 কমন নিলে h প্লাস 9 ইন্টু h সমান 360। 2 দুগুণে 4 কেটে গেল, 2 দিয়ে কেটে গেল। h দিয়ে করবো h স্কোয়ার প্লাস 9h মাইনাস 360 সমান 0, বা h স্কোয়ার প্লাস 24h মাইনাস 15h মাইনাস 360 সমান 0, বা h কমন নিলে h প্লাস 24 মাইনাস 15 কমন নিলে h প্লাস 24 সমান 0, বা h প্লাস 24 h মাইনাস 15 সমান 0। অতএব h প্লাস 24 সমান 0, h সমান মাইনাস 24, ইহা অগ্রাহ্য। আর h মাইনাস 15 সমান 0, h সমান 15, ইহা গ্রাহ্য। অতএব ত্রিভুজের উচ্চতা সমান 15 মিটার। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করি। ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি x, ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান x। নির্ণয় সমীকরণ কি হবে? বলছে যে অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে 5 গুণ অখণ্ড ধনাত্মক 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা কত কম? 3 কম। বা তাহলে ঘুরিয়ে নেব, 2x স্কোয়ার মাইনাস 3 মাইনাস 5x সমান 0, বা 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0, বা এখান থেকে 3 দুগুণে 6, 6 মাইনাস 1 তাহলে 5 হবে। 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 x মাইনাস 3 সমান 0, বা 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 সমান 0, বা 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 সমান 0, বা x মাইনাস 3 কমন নিলে 2x প্লাস 1 সমান 0, বা x মাইনাস 3 সমান 0, x সমান 3। 2x প্লাস 1 সমান 0, 2x সমান মাইনাস 1, বা x সমান মাইনাস 1/2, ইহা অগ্রাহ্য। অতএব সংখ্যাটি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান, অতএব অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান 3। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসেব করে লিখি। ধরি মোটর গাড়ির গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে জিপ গাড়ির গতিবেগটা কত হবে? অতএব জিপ
গাড়ির গতিবেগ সমান x প্লাস 5 কিমি পার ঘন্টা। এবারে মোট দূরত্ব 200 কিমি, তাহলে 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগবে কত? সময় লাগবে 200/x ঘন্টা। আর 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগবে 200/x প্লাস 5 ঘন্টা। নির্ণয় সমীকরণ কি হবে? যার গতিবেগ বেশি তার সময়টা কম লাগে, তাহলে এর গতিবেগ বেশি মানে সময় কম লাগবে। তাহলে 200/x মাইনাস 200/x প্লাস 5 সমান 2। লসাগু x প্লাস 5 করলাম, তাহলে x দিয়ে ভাগ করলে x বাদ করলে x 5, 200 দিয়ে গুণ করলে 200x মাইনাস 5 দুগুণে 10,000 মাইনাস x প্লাস 5 বাদ চলে গেলে কি পড়ে থাকে x দিয়ে 200 কে গুণ করলে 200x সমান 2। এই 200x কেটে গেল, তাহলে উপরে 1000, উপরে 1000, নিচে x স্কোয়ার প্লাস 5x সমান 2, 2 খাইয়ে 500, বা x স্কোয়ার প্লাস 5x সমান 500, বা x স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান 0, বা এটাকে ভাঙলে কি হবে x স্কোয়ার প্লাস 25 দুগুণে 50 অর্থাৎ 25x মাইনাস 20x মাইনাস 500 সমান 0। এবার এদিকে করছি, বা x কমন নিলে x প্লাস 25 মাইনাস 20 কমন নিলে x প্লাস 25 সমান 0, বা x প্লাস 25 আর x মাইনাস 20 সমান 0, বা x প্লাস 25 সমান 0, x সমান মাইনাস 25 আর x মাইনাস 20 সমান 0, x সমান 20। ইহা অগ্রাহ্য। তাহলে মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা, অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা, আর জিপ গাড়ির গতিবেগ 20 প্লাস 5 25 কিমি পার ঘন্টা সমান। 6 অঙ্কটা 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে ওর অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসেব করে লিখি। এককের ঘরের অঙ্ক সমান x, দশকের ঘরের অঙ্ক সমান x মাইনাস 3। তাহলে সংখ্যাটি কি হবে? 1 ইন্টু একক স্থানীয় অঙ্ক প্লাস 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক, x প্লাস 10x মাইনাস 30, 11x মাইনাস 30। নির্ণয় সমীকরণ 11x মাইনাস 30 সংখ্যাটি থেকে ওর অঙ্ক দুটির গুণফল, মানে এইটার সঙ্গে এইটা গুণ, অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। বা 11x মাইনাস 30 মাইনাস x স্কোয়ার মাইনাস প্লাস 3x মাইনাস 15 সমান 0, বা মাইনাস x স্কোয়ার 11 আর 3 প্লাস 14x 15 থেকে 45 সমান 0, বা মাইনাস দিয়ে ভাগ করে দিই x স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0, 5 9 45। তাহলে x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x
প্লাস 45 সমান 0, বা এক্স কমন নিলে এক্স মাইনাস 9 মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 9 সমান 0, বা এক্স মাইনাস 9 আর এক্স মাইনাস 5 সমান 0, বা অতএব এক্স মাইনাস 9 সমান একবার 0, এক্স সমান 9 আর এক্স মাইনাস 5 সমান একবার 0, এক্স সমান 5। অতএব এককের ঘরের অঙ্ক 5 অথবা 9 আর দশকের ঘরের অঙ্ক 5 মাইনাস 3 অথবা 9 মাইনাস 3, 2 অথবা 6। অতএব সংখ্যাটি হবে 11 ইন্টু 5 মাইনাস 30 অথবা 11 ইন্টু 9 মাইনাস 30। 55 মাইনাস 30 কী হবে 25 অথবা 99 মাইনাস 30 69, 9 3 9 6 69। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:1-9 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপেক্ষা অপর নলটি 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে তা হিসেব করে লিখি। ধরি প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হবে x মিনিটে আর দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হবে x প্লাস 5 মিনিটে। অতএব 5 মিনিটে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে কত? x মিনিটে পূর্ণ 1 অংশ, 1 মিনিট হবে 1/x অংশ, আর দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে কত? 1/x প্লাস 5 অংশ। শর্তানুসারে নির্ণয় সমীকরণটা তাহলে কি হবে? নির্ণয় সমীকরণ এই দুটো যোগফল 1/x প্লাস 1/x প্লাস 5 1/11 বা 1/x প্লাস 5 সমান এটা কি হবে? 9/100। x প্লাস 5 x প্লাস 5 প্লাস x সমান 9/100, বা কোনাকুনি গুণ করব না, আগে 2x প্লাস 5 নিচে x স্কোয়ার প্লাস 5x সমান 9/100, বা 9x স্কোয়ার প্লাস 45x সমান 200x মাইনাস 500, বা 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x প্লাস 500 সমান 0। এবার এদিকে চলে এলাম, বা 9x স্কোয়ার মাইনাস 155x প্লাস 500 সমান 0।
এটা প্লাস হবে, এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, বা এখানে 9x² মাইনাস এটাকে ভাঙলে হবে 180 মাইনাস 25 x মাইনাস 500 সমান 0। 18 25 না 45, বা 9x² মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 সমান 0, বা 9x কমন নিলে x মাইনাস 20 প্লাস 25 কমন নিলে x মাইনাস 20 সমান 0, বা x মাইনাস 20 9x প্লাস 25 সমান 0, x মাইনাস 20 সমান 0, x সমান 20, আর 9x প্লাস 25 সমান 0, 9x সমান মাইনাস 25, x সমান মাইনাস 25/9। ইহা অগ্রাহ্য, ইহা অগ্রাহ্য। অতএব প্রথম নল দ্বারা পূর্ণ হবে 20 মিনিটে। অতএব প্রথম নল দ্বারা পূর্ণ হবে 20 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হবে 20 প্লাস 5 মিনিটে সমান 25 মিনিটে। পর্ণা ও পীযূষ কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে? আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসেব করে লিখি। ধরি পর্ণার সময় লাগে x দিন, পীযূষের সময় লাগে x প্লাস 6 দিন। তাহলে পর্ণা একদিনে কাজ করবে কত? 1/x অংশ। পীযূষ একদিনে কাজ করে 1/x প্লাস 6 অংশ। নির্ণয় সমীকরণ কি হবে? 1/x প্লাস 1/x প্লাস 6 সমান 1/4। কেন 1/4 হলো? 4 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে কত করবে? 1/4 অংশ। তাহলে এরা একদিনে করলে এই দুটো, আর দুজনে একত্রে করছে এত, আর এরা দুজনে 1/4 অংশ। x প্লাস 6 লসাগু, x প্লাস 6 প্লাস x সমান 1/4। 2x প্লাস 6 বাই x² প্লাস 6x 1/4। কোনাকুনি গুণ করব। x² প্লাস 6x সমান 8x প্লাস 24, বা x² প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 সমান 0, বা x² মাইনাস 2x মাইনাস 24 সমান 0। এবারে 4 6 24 উৎপাদকে ভাঙবো, বা x² মাইনাস 6x মাইনাস প্লাস 4x মাইনাস 24 সমান 0, বা x কমন নিলে x মাইনাস 6 প্লাস 4 কমন নিলে x মাইনাস 6 সমান 0, বা x মাইনাস 6 আর x প্লাস 4 সমান 0, বা x মাইনাস 6 সমান 0, x সমান 6 আর x প্লাস 4 সমান 0, x সমান মাইনাস 4। ইহা অগ্রাহ্য। অতএব পর্ণার সময় লাগবে 6 দিন, পর্ণার সময় লাগবে সমান 6 দিন, আর পীযূষের সময় লাগবে 6 প্লাস 6 12
দিন। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? ধরি প্রতি ডজন কলমের বর্তমান মূল্য x টাকা, আর প্রতি ডজন কলমের ভবিষ্যৎ মূল্য তাহলে কত হবে? x মাইনাস 6 টাকা। মানে 30 টাকায় কলম পাওয়া যায় 30/x ডজন, আর ভবিষ্যতে 30 টাকায় কলম পাওয়া যাবে 30/x মাইনাস 6 ডজন। নির্ণয় সমীকরণ তাহলে কি হবে? নির্ণয় সমীকরণ 30/x মাইনাস 6 মাইনাস 30/x সমান 3/12, কারণ এগুলো ডজনে ছিল বলে সংখ্যাটাকেও টিটাকে ডজনে করে নিলাম। বা লসাগু কি হবে? এটা x মাইনাস 6 ইন্টু এক্স, তাহলে x মাইনাস 6 বাদ গেলে x 30x মাইনাস x বাদ গেলে x মাইনাস 6কে 30 দিয়ে গুণ করবো 30x মাইনাস প্লাস 3 4 180 সমান 3 4 12 1 4, বা এইটা কেটে গেল, তাহলে 180/x স্কোয়ার মাইনাস 6x সমান 1 4, বা x স্কোয়ার মাইনাস 6x সমান 4 8 72 720, বা x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান 0, মাইনাস 3 24 72 মানে 30x প্লাস 24x মাইনাস 720 সমান 0, বা x কমন নিলে x মাইনাস 30 প্লাস 24 কমন নিলে x মাইনাস 30 সমান 0, বা x মাইনাস 30 আর x প্লাস 24 সমান 0, বা অতএব x মাইনাস 30 সমান 0, x সমান 30 আর x প্লাস 24 সমান 0, x সমান মাইনাস 24, ইহা অগ্রাহ্য। হলো? এবারে অতএব প্রতি ডজন কলমের বর্তমান মূল্য 30 টাকা। অতএব প্রতি ডজন কলমের বর্তমান মূল্য সমান 30 টাকা। 10-এর করে দিই অঙ্কগুলো। 10-এর একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা 2টি, এত দ্বিঘাত সমীকরণ হলে তিনেরটা একটি দ্বিঘাত সমীকরণে চলো সর্বোচ্চ ঘাত, বিয়ের হচ্ছে যে 2, আইভিয়েরটা এত সমীকরণটি রৈখিক, 4 5 20x স্কোয়ার 4 5 20x স্কোয়ার কেটে যাবে, এটা রৈখিক, এরটা হবে রৈখিক। ভিয়েরটা কি বলেছে? x স্কোয়ার বাই x সমান 6, x কেটে গেল, x সমান 6, আনসার কত হবে? বি 6। বিয়ের দাগের শূন্যস্থান পূরণ, একেরটা বলেছে কি x মাইনাস 3 হোল স্কোয়ার x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটা একটি দ্বিঘাত সমীকরণ, এটা মিথ্যা, এটা একটা অভেদ। আর দুয়েরটা কি বলেছে? একটি মাত্র বীজ 5, এটাও মিথ্যা, x স্কোয়ার সমান 25, তাহলে x সমান প্লাস মাইনাস 5, এটাও মিথ্যা। আর সি এর দাগের একেরটা কি বলেছে?
তো এ জিরো বি নট ইকুয়াল জিরো, তার সমীকরণটা একটি রৈখিক সমীকরণ। আর দুয়েরটা কি বলেছে, যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হবে x মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান জিরো। আর তিনেরটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স সমান জিরো, সিক্স এক্স সমান জিরো। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস ছয় সমান জিরো, এক্স সমান একবার জিরো, আর এক্স মাইনাস ছয় সমান একবার জিরো, এক্স সমান ছয়। তাহলে উত্তর হবে জিরো ও ছয়। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি সমান জিরো সমীকরণ একটি বীজ ওয়ান হলে এর মান কত? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি সমান জিরো, একটি বীজ ওয়ান, অতএব ওয়ান স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস থ্রি সমান জিরো, বা ওয়ান প্লাস এ প্লাস থ্রি সমান জিরো, বা এ সমান তিন একে চার মাইনাস চার। অতএব এর মান মাইনাস চার। এত সমীকরণের একটি বীজ দুই হলে অপর বীজটির মান লিখো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি এক্স প্লাস ছয় সমান জিরো। আচ্ছা, একটি বীজ দুই, অতএব দুই স্কোয়ার মাইনাস টু মাইনাস টু প্লাস বি ইন্টু টু প্লাস ছয় সমান জিরো, বা ফোর মাইনাস টু বি প্লাস সিক্স সমান জিরো, বা এটা কেটে গেল। তাহলে মাইনাস টু বি সমান মাইনাস ছয়, মাইনাস কেটে গেল, বি সমান তিন। অতএব এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি এক্স প্লাস ছয় সমান জিরো, বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান জিরো, বা এটাকে ভাঙলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস ছয় সমান জিরো, বা এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি সমান জিরো, বা এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু সমান জিরো। অতএব এক্স মাইনাস থ্রি সমান একবার জিরো, এক্স সমান থ্রি, আর এক্স মাইনাস টু সমান জিরো, এক্স সমান টু। তাহলে একটি বীজ দুই হলে, অতএব একটি বীজ দুই হলে অপর বীজ তিন হবে। টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর সমান জিরো সমীকরণের একটি বীজ দুই হলে অপর বীজের মান কত? তাহলে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স ফোর সমান জিরো, একটি বীজ সমান টু। অতএব টু ইন্টু টু স্কোয়ার প্লাস কে ইন্টু টু প্লাস ফোর সমান জিরো, বা আট প্লাস টু কে প্লাস চার সমান জিরো, বা টু কে সমান মাইনাস হচ্ছে বারো, কেটে এই বারো, বা কে সমান ছয় মাইনাস ছয়। অতএব টু এক্স স্কোয়ার মাইনাস এটা সিক্স এক্স প্লাস চার সমান জিরো। সবাইকে এই যে কে সমান মাইনাস সিক্স বসিয়েছি, এখানে বসিয়ে দিলাম। এবার মাইনাস টু দিয়ে এই টু দিয়ে সকলকে ভাগ করে দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান জিরো, দুইকে ভেঙে তিন, দুই একে দুই, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু সমান জিরো, বা এক্স কমন নিলে এক্স মাইনাস টু, ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু সমান জিরো, বা এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান সমান জিরো, বা অতএব এক্স মাইনাস টু সমান জিরো, এক্স সমান টু, আর এক্স মাইনাস ওয়ান সমান জিরো, এক্স সমান ওয়ান। অতএব একটি বীজ দুই হলে অপর বীজটি হবে এক। অতএব একটি বীজ দুই হলে অপর বীজটি হবে এক।
একটি প্রকৃত ভগ্নাংশ তার অননকের অন্তর 9 20 হলে সমীকরণটি লিখি। ধরি প্রকৃত ভগ্নাংশ সমান x, এর অনন্যক কত? x এর অনন্যক 1/x। তাহলে প্রকৃত মানে এক অপেক্ষা ছোট, যে এর অনন্যক হয়ে গেল তাহলে এটা বড় হয়ে যাবে। তাহলে নির্ণয় সমীকরণ কি হবে? 1/x মাইনাস x সমান 9 এর 20। 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 9 এর 20, বা কোনাকুনি গুণ করব 20 মাইনাস 20 এক্স স্কোয়ার সমান 9x, বা মাইনাস 20 এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 সমান 0। মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি 20 এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 সমান 0। 20 এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস 16x মাইনাস 20 সমান 0, বা 20 এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 সমান 0, বা 5x কমন নিলে 4x প্লাস 5 মাইনাস 4 কমন নিলে 4x প্লাস 5 সমান 0, বা 4x প্লাস 5 আর 5x মাইনাস 4 সমান 0। অতএব 4x প্লাস 5 সমান 0, 4x সমান মাইনাস 5, x সমান মাইনাস 5 4, 5x মাইনাস 4 সমান 0, 5x সমান 4, x সমান 4/5, ইহা অগ্রাহ্য। অতএব প্রকৃত ভগ্নাংশটি সমান, প্রকৃত ভগ্নাংশটি সমান 4 এর 5। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 সমান যে সমীকরণে বীজদ্বয় -5 ও -7 হলে এ বি এর মান নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 সমান 0। একটা x সমান -5 হলে a -5 তার স্কোয়ার প্লাস বি ইন্টু -5 প্লাস 300 মাইনাস প্লাস 35, বা 25 a মাইনাস 5b সমান -35, বা 5 দিয়ে ভাগ করে দেবো 7a মাইনাস b সমান -7। এটা 1 নম্বর। আবার x সমান -7 হলে a x এর মান কত? -7 তার স্কোয়ার b ইন্টু -7 35 সমান 0, বা 49 a মাইনাস 7b সমান -35, বা 7 দিয়ে ভাগ করে দিলে 7a মাইনাস b সমান -5। এটা 2 নম্বর। 1 2 7a মাইনাস b সমান -7, আর এটা 5 হবে, এটা 5 হবে, আর 7a মাইনাস b সমান -5। এটা 1, এটা 2, প্লাস করলাম মাইনাস করলাম প্লাস করলাম, কেটে গেল। তাহলে -2a সমান -2 কেটে গেল, a সমান 2/2 সমান 1, a সমান 1 ফ্রম 1। 5a মাইনাস b সমান -7, 5 ইন্টু 1 মাইনাস b সমান -7, মাইনাস b সমান -7 -5, বা মাইনাস b সমান -12, কেটে গেল b সমান 12। অতএব a সমান 1, b সমান 12। তো বন্ধুরা, যে অঙ্কগুলো করলাম এগুলো মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।